আমদানিতে কোনো প্রভাব পড়েছে কিনা জানাবেন। এছাড়া ব্যবসায়ীরা এই বিষয়ে কি বলছেন? আমদানি পরিস্থিতি আমদানি আগের চেয়ে বাড়ছে। ব্যাংকগুলোর সাথে কথা বলে জানা গেছে যে আগের চেয়ে এলসির পরিমাণ খোলা বাড়ছে এবং তারা আগে যেখানে 50 থেকে 100% পর্যন্ত তারা নগদ মার্জিন রাখতেন পণ্য আমদানির ক্ষেত্রে, এক্ষেত্রে গ্রাহক এবং ব্যাংকের সম্পর্ক ভিত্তিতে সেটি 25 থেকে 50-এ চলে আসছে। তো তারা আশা করছেন যে এই সিদ্ধান্তের ফলে আসলে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী যারা আসলে ডলার সংকট এবং নগদ টাকা পুরোপুরি যে প্রদানের যে শর্ত ছিল আমদানি ক্ষেত্রে সেটা প্রত্যাহার করে নেওয়ার ফলে তারাও সুযোগ পাবেন এবং বাজারে একটি ভারসাম্য আসবে। আগে যেখানে বড় শিল্প গ্রুপগুলোই বেশি পণ্য আমদানির সুযোগ পেতেন এবং ছোট বা মাঝারি আমদানিকারকরা তারা আসলে এই জটিলতার কারণে আমদানি করতে পারেননি। এখন সবাই যখন পণ্য আমদানি করবে তখন বাজারে পণ্যের সরবরাহ অনেকটাই বাড়বে। তবে এই সিদ্ধান্ত যেহেতু গত বৃহস্পতিবার নেওয়া হয়েছে, তাই এটি কার্যকর করতে বা নতুন মার্জিনে পণ্য আসতে কিছুটা সময় লাগবে। এখনও পুরোপুরি মানে খাতুনগঞ্জের যে বাজারে সেখানে বিভিন্ন পণ্যের দাম অনেকটাই স্থিতিশীল আছে এবং অনেকটাই চড়া দাম বলা যায়। বিশেষ করে তেলের দাম খোলা বাজারে বেড়েছে। পাম অয়েল বিক্রি হচ্ছে মণপ্রতি প্রায় 5,000 টাকা করে। এর বাইরে ডালের দামও অনেক বেশি এবং ডাল বিক্রি হচ্ছে 100 থেকে 102 টাকা, যেটি মাঝারি আকারের, এবং ছোট বা চিকন মসুর ডাল বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। তবে পেঁয়াজ, রসুন, আদার দাম অনেকটা স্থিতিশীল আছে এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 105 টাকার মধ্যে, দেশি এবং ভারতীয় দুটোই, এবং রসুন বিক্রি হচ্ছে 195 টাকা দরে এবং আদা বিক্রি হচ্ছে 200 টাকা দরে। তো এক্ষেত্রে আসলে ডলারের মূল্য কিন্তু এখন খুব একটা কমেনি এবং ডলার বিক্রি হচ্ছে 119 থেকে 120 টাকার দরে। তাই এলসি মার্জিন প্রত্যাহার করলেও ডলারের মূল্য যদি আরও না কমে তাহলে দাম কতটুকু কমবে সেটিও একটি বিষয়। তবে যেহেতু আমাদের রিজার্ভে রেমিটেন্স আসা বাড়ছে, তাই আগামী দিনগুলোতে বা অল্প সময়ের মধ্যে ডলার মূল্য আরও কমে আসবে বলে ব্যবসায়ীরা আশা করছেন। তাহলে আসলে পুরো সুফল পাওয়া যাবে পণ্য আমদানির ক্ষেত্রে এবং বাজারে যে পণ্যের দাম। সব ধরনের নিত্য পণ্য আমদানিতে এলসি মার্জিন প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে জানাতে যুক্ত ছিলেন হাজেরা শৈলী।